এই গরমকালে একটু স্বস্তি পেতে বানিয়েছিলাম এই হারা ভরা ড্রিঙ্কটা একদমই সহজ উপকরণ দিয়ে। আজকে সকাল সকাল একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, ওই আমাদের বিল্ডিংয়ের আশেপাশে একটু ঘুরে আসি। তবে একদমই সকাল তা না, আমার তো উঠে কিছু কাজ থাকে, কাজ কমপ্লিট করে তারপর এসেছি। আর যে রাস্তাগুলো দেখালাম এগুলোই আমাদের কলোনির রাস্তা, বেশ ফাঁকা ফাঁকা রাস্তা থাকে। আর কারো একটা বাড়ির পেয়ারা গাছে দেখো ছোট ছোট পেয়ারা ধরেছে, হঠাৎ আমার চোখে পড়লো। আর কাছে একটা পেঁপে গাছও রয়েছে। অনেক জায়গায় দেখবে একদমই গাছপালা থাকে না, তবে এখানে আশেপাশে অনেক বাগান বাড়ি রয়েছে। এই সকালের দিকটা একটু বাইরে ঘুরে আসলে মনটা বেশ ভালো লাগে। না খেয়েই গেছিলাম, এখন ব্রেকফাস্ট বানাবো। সাবুদানা নিয়েছি, তার সাথে অল্প একটু দুধ, ভিজিয়ে রাখা চিয়া সিডস, তার সাথে জলের সাথে মিক্স করা কাস্টার্ড পাউডার। এরপরে বাড়িতে যা টুকিটাকি ফল ছিল সেগুলো কেটে দিয়েছি। আর হ্যাঁ, লাস্টে অল্প একটু মধু দিয়েছি মিষ্টির জন্য। ব্যাস, তাহলে একটা সুন্দর ব্রেকফাস্ট তৈরি। আর এটা শরীরের জন্য অনেক হেলদিও। আর এমনটা না যে খেতে ভালো লাগে না, খুবই সুন্দর লাগে এটা খেতে। আর কালকের ভিডিওতে অনেকেই দেখি তোমরা কমেন্ট করেছো যে কলা ফ্রিজে রাখতে নেই, কালো হয়ে যায়। আমার তো সত্যি এটা জানা ছিল না, তাই কলাগুলোকে এখন সরিয়ে রাখলাম। আর আইসক্রিমগুলোকেও ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এই আইস কিউবটাতেও জল ভরে দেখা হয়নি, বরফ জমে কিনা দেখতে হবে, তো তাই একটু জল ভরে রাখলাম। তবে হ্যাঁ, আমাদের ফ্রিজটা কিন্তু পুরোপুরি কাজ করছে। আমি ভেবেছিলাম অনলাইনে নেব, কি হবে কেমন হবে, কিন্তু ভালোই এসেছে। এরপরে আমি চানটাও সেরে নিয়েছি। আর এদিকে আজকে দুপুরের জন্য বানিয়েছিলাম ডিম আলুর ঝোল। যখন কিছু একটা তরকারি বানাতে ইচ্ছে করে তখন আমি ডিম আলুর ঝোলই বানিয়ে দেই। আর বিকেলবেলায় ফ্রিজ খুলে দেখি বরফগুলো একদমই জমে গেছে। বরকে বলেছিলাম পুদিনা পাতা নিয়ে আসতে, এইটা দিয়ে দারুণ একটা ড্রিঙ্ক বানাবো। আর যাই বলো, পুদিনা পাতার গন্ধেই আমার মন ভরে যায়। আর পুদিনা পাতা তো প্রায় সবাই চেনো। পুদিনা পাতাগুলো ধুয়ে গ্রাইন্ডারে দিলাম, সাথে কিছুটা চিনি আর 2-4টে আইস কিউব দিয়েছি। পুদিনা পাতাগুলোর সুন্দর পেস্ট তৈরি করে নেব। এরপরে গ্লাসের মধ্যে দিয়ে কিছুটা লেবুর রস আর একটু বিট লবণ দিয়েছি। এরপরে আমি কিছুগুলো আইস কিউব দিয়েছি, তবে এটা না দিলেও হবে। এরপরে এখানে দিয়েছি স্প্রাইটটা দেবে, হ্যাঁ, খেতে খুব সুন্দর লাগে। আর এই যে ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতার হারা ভরা ড্রিঙ্ক একদমই তৈরি। আর এটা দেখেই তো অনেকটা রিফ্রেশিং লাগছে। আর পুদিনা পাতা খাওয়াও তো অনেক ভালো। গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্ক হলে আর কি চাই। তো চলো, ভিডিওটা আজকের এই পর্যন্তই। কেমন লাগলো জানাবে। টাটা।